মানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আগামীর ভোটের মাঠে বাংলাদেশ জাতীয় ছাত্রদল কিভাবে কাজ করবে, বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সেই নির্দেশনা দিলে সেই নির্দেশনা মোতাবেক তৃণমূল ছাত্রদল কাজ করে যাবে। এই দীর্ঘ 17টি বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জনগণের উপর জগদ্দল পাথরের ন্যায় বসেছিল। সেইখান থেকে বসে থেকে তারা জুলুম, অত্যাচার, নির্যাতনের একটি স্টিম রোলার চালিয়ে গিয়েছে। এটার বিরুদ্ধে যখন বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করে গিয়েছে, এটার নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইভেন এই দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ফ্যাসিবাদ সরকার বিরোধী গগন বিদায় স্লোগান তুলেছে, তাদের বিদায়ের স্লোগান তুলেছে, তাদের স্বৈরাচারী আখ্যা দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বিগত একটি বছর, বিগত জুলাই আগস্টে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশের সর্বাত্মক ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। প্রায় 1.5 শতাধিক ছাত্রদল নেতাকর্মী জীবন দিয়েছে, আহত হয়েছে, গুম হয়েছে। এই জীবনের বিনিময়ে এই একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জনগণ পাওয়ার পরে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা জানেন এই আন্দোলনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি আপনার সাধারণ জনগণ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ফ্যাসিবাদ বিরোধী স্বৈরাচারকে পতন ঘটাতে রাস্তায় নেমে এসেছিল। এই ফ্যাসিবাদ যাওয়ার পরে একটি স্বার্থন্বেষী মহল তারা এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির যে আন্দোলনের সুফল তারা তাদের ঘরে নিয়ে যাওয়ার যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই অপচেষ্টাকে আমরা ধিক্কার জানাই। আমরা প্রথম থেকে বলে এসেছি, বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বাংলাদেশের সকল স্তরের মানুষের ঐক্যবদ্ধ শক্তির ন্যায় এই ফ্যাসিবাদ সরকার পালাতে বাধ্য হয়েছে। কারো কোনো ব্যক্তিগত নয়, কোনো স্বার্থন্বেষী মহলের একক প্রচেষ্টায় নয়। আমরা অবশ্যই আশাবাদ ব্যক্ত করি যে আশা নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফ্যাসিবাদকে মুক্ত করেছে, বাংলাদেশ থেকে তাদের উৎখাত করেছে। অতি দ্রুত তাদের চাওয়া পাওয়ার প্রতিপালনের ঘটিয়ে একটি দ্রুত তাদের নির্বাচিত সরকার বাংলাদেশে ফিরে আসুক, নির্বাচিত সরকার প্রতিনিধিত্ব করুক, নির্বাচিত সরকার বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটাক। এই নির্বাচিত সরকারকে আসতে গেলে অতি দ্রুত একটি বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। বাংলাদেশের মানুষ বিগত 3টি নির্বাচনে ভোট দিতে পারে নাই, তাদের পছন্দের মানুষকে সংসদে বসাতে পারে নাই। বাংলাদেশ জাতীয় ছাত্রদলের একটি দাবি, বাংলাদেশের সকল স্তরের মানুষ যেন তাদের পছন্দের মানুষকে সংসদে পাঠাতে পারে, ভোটাধিকার ফিরিয়ে আনতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করছি। জানেন আমাদের তৃণমূল বিভিন্ন জেলা মহানগর থেকে নেতৃবৃন্দ আসার একটি বাড়ি, সেটা হলো বাংলাদেশ জাতীয় ছাত্রদল অত্যন্ত সুসংগঠিত, ঐক্যবদ্ধ আছে। আগামী আন্দোলনকে, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা দেওয়া হয়েছে, এই 31 দফা বাস্তবায়ন করার জন্য গ্রাম থেকে শহর পর্যন্ত বাংলাদেশ জাতীয় ছাত্রদল কার্যকর ভূমিকা রাখবে। আগামীর ভোটের মাঠে বাংলাদেশ জাতীয় ছাত্রদল কিভাবে কাজ করবে, বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সেই নির্দেশনা দিলে সেই নির্দেশনা মোতাবেক তৃণমূল ছাত্রদল কাজ করে যাবে।